প্রতিদিন মাহফিল হবে না, বছরে একদিন মাহফিল হয়, পুরো বছর এই মাহফিলের পিছনে মেহনত করা হয়। আজকে যে এই যে শ্রোতারা আসছেন, এই মাহফিলকে শুধু মাহফিল মনে না করে এই মাহফিলকে মনে করতে হবে এটা হলো কোরআনের ক্লাস। শুধু কোরআনের ক্লাস মনে করে কোরআন থেকে সবক নিয়ে বাড়ি থেকে আমল করতে পারেন। এই মাহফিল যদি মুড়ি বানাতে হয়, বালুটাকে গরম করেই মুড়ি দিলে কারণ চাল দিলে মুড়ি হবে, ঠিক না বলেন? এই জন্য ইমানের জজবা নিয়ে যদি আমরা কোরআনের বিধান শুনি, তাহলেই আমাদের সেই কোরআন নামক বিধানে আমরা নামাজি হতে পারবো, ঠিক না? এই জন্য আপনারা রাগ করেন নাই তো? ইমাম মাখা এই কথাগুলো বলা দরকার আছে না নাই? খেয়াল করে দেখেন, আমি ওঠার আগে, স্টেজে ওঠার আগেই আজকে মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের সাথে কথা বলে আমি স্টেজে উঠেছি। তিনি আলহামদুলিল্লাহ পাগলার কাছাকাছি চলে আসছেন। তাকে বাইক শোডাউন দিয়ে রিসিভ করার জন্য ইতিমধ্যেই লালপুরের যে উৎসুক যুবক আছে তারা ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছে। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব মাদ্রাসা আসা পর্যন্ত আমি কয়েকটা মিনিট আপনাদের সাথে একটু মুজাকারা করার সুযোগ পাবো তো ইনশাআল্লাহ? বাংলাদেশের কথিতা যশ আলেমরা যে আজকে এই ময়দানে আসতেছে, আপনারা খুশি না বেজা? কিন্তু খেয়াল করে দেখবেন, বাতিলের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর রাখার চেষ্টা করে, বাতিলের বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, তাদেরকে বাধা দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ আছেন না? এই জন্য আমি বলবো, ফেরাউন মুসা নবীকে বাধা দিতে চেয়েছিল, ঠিক কিনা জেনে বলেন? আবু লাহাব উতবা সাইবা আমার নবীকে বাধা দিতে চেয়েছিল। ফেরাউন যেভাবে সফল হয় নাই, উতবা সাইবা আবু লাহাব যেভাবে সফল হয় নাই, বাংলার জমিনে বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের বিরুদ্ধে যারা, তাদেরকে যদি প্রতিরোধ করতে কেউ চায়, তারাও তেমনি ভাবে সফল হবে না, ঠিক কিনা জোরে বলেন? শুধু ইলিয়াসুর রহমান জিহাদি নয়, এভাবে বাতিলের বিরুদ্ধে যারাই অবদান রাখতেছে, তাদের ডানে বামে সামনে পিছনে আমরা থেকে তাদেরকে আগায় দিব। কারণ আমরা হলো এক কালিমাওয়ালা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের পিছপা করার দুঃসাহস কেউ দেখাবেন না। দেখালে ফেরাউনের যে অবস্থা হয়েছে, নমরুদের যে অবস্থা হয়েছে, তোমাদেরও সেই অবস্থার জন্য তোমরা অপেক্ষা করো, ঠিক কিনা জোরে বলো? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, আপনাদের সাথে আমার প্রায় 1 বছর পর আনুষ্ঠানিক সাক্ষাৎ, ঠিক কিনা বলেন? আপনাদের মাঝে আমি 12 বছর ছিলাম, ঠিক না? আমার উপর আপনাদের দাবি আছে, আপনাদের উপর আমার দাবি আছে না নাই? গতকালকে আমি ছিলাম সিরাজগঞ্জের একটি ঐতিহাসিক মাহফিলে, আজকে আমার সেখানে প্রোগ্রাম ছিল, কিন্তু আপনারা দাবি খাটিয়ে যেভাবে আমাকে স্মরণ করেছেন, আমিও আসতে বাধ্য হয়েছি, ঠিক না জোরে বলেন? আমি সেখানে বলে এসেছি যে আমি যে এলাকায় দীর্ঘ 1 যুগ প্রায় ছিলাম, সে এলাকার মানুষ আমাকে স্মরণ করলে শুধু সিরাজগঞ্জ নয়, আমাকে ইন্ডিয়াও ঘিরে রাখতে পারবে না, ঠিক না জোরে বলেন? কারণ আগে আমি মনে করি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেছেন আগে ঘর ঠিক করো, ঘরের জন্য কিছু করো, ঠিক না বলেন? এই লালপুর এলাকাকে আমি আমার ঘর মনে করি। অতএব আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি উপস্থিত হয়েছি। আপনারাও আলহামদুলিল্লাহ আজকে এই মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য করে দেন, সকলে করি আমিন। সমস্ত উলামায়ে একরাম, সমস্ত তলবে ইলম, সমস্ত পীর মাশায়েখকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, ঠিক না বলেন? আল্লাহ আমাদের এই ভালোবাসা আপনি আপনার জন্য কবুল করে নেন, জোরে করে আমিন। তাহলে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব প্রায় কাছাকাছি চলে আসছে। এর আগে কিছুক্ষণ মুজাকরা করব, আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? শুধু আমার সাথে না, এরপর আরো যত আলোচনা করবেন একেবারে আখির মুনাজাত পর্যন্ত আপনারা বসবেন। এরপরে বাড়িতে যাবেন, কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখেন। 2টা হাত টান টান করে উঠান, জবানে বলেন নারে তাকবীর, আমার বলেন নারে তাকবীর। হাতগুলো নামান, আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। আমার আলোচনা আগে পরে যারা শুনেছেন আলহামদুলিল্লাহ সকলেই জানা থাকার কথা। আমি বিষয়ভিত্তিক আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আজকেও তার ব্যতিক্রম নয়।
নির্ধারিত একটি বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাদের সামনে বসেছি এবং সেই বিষয়ের সাথে মিল রেখে আমি আয়াত এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস পেশ করেছি। উক্ত আয়াত এবং উক্ত হাদিসের আলোকে এমন কিছু কথা বলার আশা রাখি যে কথাগুলো প্রথমে বলনেওয়ালা অতঃপর শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা বলার তৌফিক দিন সকলে করে নিয়ে আমিন। তবে সেই আলোচনায় ঢোকার পূর্বে আয়াত এবং হাদিসে ঢোকার পূর্বে যেই কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো এটা হলো রজব মাস, ঠিক না? রজব মাস হলো পবিত্র মাহ রমাদানের আগে 2 মাস আগে যে মাসটা, সেই মাসটার নামই হলো রজব মাস। রজব মাসে কিছু কাজ আছে না আমাদের জন্য? আছে না নাই বলেন? আগামীকাল শুক্রবার দিবাগত রাত্রিতে পবিত্র শবে মেরাজ, ঠিক কিনা বলেন? যদিও এই তারিখের ব্যাপারে মতভেদ আছে, তবে অধিকাংশের মতে 26শে রজব দিবাগত রাত্রিতেই শবে মেরাজ বিশ্বনবী করেছেন এমনটাই বর্ণনা পাওয়া যায়। সেই দিক থেকে অনেকেই আমাদেরকে বলে থাকেন যে হুজুর শবে মেরাজের নামাজ কত রাকাত, আমল কি ইত্যাদি বলে থাকি না। একটা ওয়াজ মাহফিলকে নিতান্তই একটা ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের এই ওয়াজ মাহফিল থেকে আমল নিয়ে আমল করে জান্নাতি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? সেই লক্ষ্যেই কথাগুলো বলা। দেখেন, শবে মেরাজের নামাজ যদি আমি আপনাদেরকে বাজে দিতে চাই তাহলে আমি বলবো শবে মেরাজের সর্বোত্তম নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন? কারণ শবে মেরাজে আমাদের নবী আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, ঠিক না? বিভিন্ন সুপারিশের ভিত্তিতে এটা কমাতে কয় রাকাত করা হয়েছে? আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান, আপনি টেনশন করেন না। প্রথমে যে আমি 50 ওয়াক্ত দিয়েছিলাম, কোনো ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ আমল করে, আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লিপিবদ্ধ করে দেব। এই জন্য আজকে যারা ফজর থেকে এশা পর্যন্ত পড়েছি, আমাদের আমল নামায় 5 ওয়াক্ত নামাজের সওয়াব আসছে না 50 ওয়াক্তের? আগামীকালও 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব আমরা নিতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে শবে মেরাজের অন্যতম আমল কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তবে শবে মেরাজের এই সফরটার মধ্যে আমাদের ঈমান বৃদ্ধির খোরাক আছে। এই জন্য মেরাজটা কিভাবে হয়েছে ইত্যাদি বিষয়গুলো যদি আমরা সবসময় জানতে পারি, আমাদের ঈমানের জজবা পয়দা হবে, ঈমানের নূর বৃদ্ধি পাবে, ঠিক কিনা জোরে বলেন? তবে শুধু শবে মেরাজ নয়, শুধু রজব নয়, রজব থেকে নিয়ে একেবারে শাবান পর্যন্ত বিশ্বনবী একটা বিশেষ দোয়া করতেন। সেই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আশা করা যায় আমাদের হায়াতকে লম্বা করে আমাদের রমজান পাইয়ে দিবেন। আমরা রমজান মাস পেতে চাই কি চাই না? যদি পেতে চাই তাহলে মূল আলোচনা ঢোকার পূর্বে আমার সাথে সাথে একটা দোয়া পড়েন, করা যাবে? দেখি তো, পড়েন আমার সাথে। আল্লাহুম্মা, হয় নাই? আল্লাহুম্মা, আওয়াজটা ভলিউম আরেকটু বাড়াতে হবে। আল্লাহুম্মা, মাইকের ভলিউম বলি না, আমি বলছি ইমানদারদের ভলিউম, ঠিক কিনা জেনে বলেন? ইমানদার ভলিউম একটু বাড়ানো যাবে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. أي الله রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদের হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দিন, সকল করি আমিন। এই দোয়া শুধু আজকে নয়, শুধু রজব নয়, পুরো রমজানের আগ পর্যন্ত এই দোয়া আমরা আমল করবো বেশি বেশি। আল্লাহ আমাদের সকলের আমলের জিন্দেগি দান করুন, জোরে করি আমিন। আসুন, আল্লাহ তাআলা আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে কি বলেছেন সেদিকে আমি চলে যাই। আমি তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নং আয়াত। আল্লাহ তাআলা এই 2 এবং 3 নং আয়াতে বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না
أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين মুসলমান বান্দা আমার আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেন আহাসিবান নাস, মানুষ কি এই কথা মনে করে আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না, তারা কি এই কথা মনে করে যে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে আর আমি আল্লাহ তাদের মুখের ঈমানের উপরেই তাদেরকে আমি ছেড়ে দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিব না। এজন্য মুসলমান ভাই আমার, প্রতিদিন মাহফিল হবে না, বছরে একদিন মাহফিল হয়, পুরো বছর এই মাহফিলের পিছনে মেহনত করা হয়। আজকে যে এই যে শ্রোতারা আসছেন, এই মাহফিলকে শুধু মাহফিল মনে না করে এই মাহফিলকে মনে করতে হবে এটা হলো কোরআনের ক্লাস। যদি কোরআনের ক্লাস মনে করে কোরআন থেকে সবক নিয়ে বাড়ি থেকে আমল করতে পারেন, এই মাহফিল আয়োজন করাটা হবে সার্থক, আপনি মাহফিলে গমন করাটা হবে সার্থক, ঠিক কিনা? এই জন্য ভালো করে শুনে নেন, আমাদের ইমানি পরীক্ষা মৌলিকভাবে হবে 3টা। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা। প্রথম সাময়িক পরীক্ষা মৌলিক প্রশ্ন হবে 3টা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা মৌলিক প্রশ্ন হবে 4টা, বার্ষিক পরীক্ষা মৌলিক প্রশ্ন হবে 5টা। 3, 4 আর 5 মিলে হয় মোট 12টা। আমার আল্লাহ 12টা মৌলিক প্রশ্নের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা নেবেন। আমরা এই 12টা প্রশ্নের উত্তর শিখে প্রস্তুতি নিয়ে যদি আমরা অপেক্ষা করতে পারি পরীক্ষার জন্য, তাহলে আমরা পরীক্ষা পাস করতে পারবো, ঠিক কিনা? 12টা প্রশ্ন আল্লাহ তাআলা মৌলিকভাবে আমাদেরকে পরীক্ষা নেবেন। এখন এই 12টা প্রশ্ন একসাথেই করবেন না, আল্লাহ 3টা ধাপে করবেন। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা। এখন জানার বিষয় হলো প্রথম সাময়িক পরীক্ষাটা কোথায় অনুষ্ঠিত হবে, দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষাগুলো কোথায় অনুষ্ঠিত হবে, সেই মৌলিক 3টা প্রশ্ন কি, সেই দ্বিতীয় সাময়িক পরীক্ষা মৌলিক 4টি প্রশ্ন কি এবং বার্ষিক পরীক্ষা মৌলিক 5টি প্রশ্ন কি জানা দরকার আছে না? প্রথমে যেমনি আমরা প্রথম সাময়িক পরীক্ষাটা কোথায় হবে। প্রথম সাময়িক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুনিয়া। কোথায় বলেন? দুনিয়া। মৌলিক প্রশ্ন কয়টা? 3টা। দুনিয়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন মৌলিক 3টি প্রশ্নের আলোকে। আপনি এই যে তুমি বলছো আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, এখনো তুমি তোমার জানতে বেশি ভালো আমি আল্লাহকে না, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন সুখে বলেছো, এখনো তুমি তোমার মালকে বেশি ভালোবাসো, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো তুমি বললাম, এখনো তুমি সন্তানকে বেশি ভালোবাসো, তাহলে এটা সাচ্চা ঈমানদার হতে পারে না, ঠিক কিনা? যদি বলে এজন্য ইব্রাহিম নবীকে বলছে আমাকে তুমি ভালোবাসো, তাহলে তুমি তোমার ছেলে কুরবানি করে দেখাও। ইব্রাহিম নবী ঠিকই তার ছেলে কুরবানি দিয়ে ভালোবাসার প্রমাণ দেখাইছে যে না, সন্তান কেন, একমাত্র ভালোবাসি আমার রব আল্লাহকে, ঠিক কিনা? এই কথাগুলো আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেছে? একটা একটা করে দলিল দিই, এরপরে একটা একটা করে ব্যাখ্যা। প্রথম সাময়িক পরীক্ষাটি শুনে এরপরে চলে যাবে দ্বিতীয় সাময়িক, এরপরে বার্ষিক। আর আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই কথাটা আল্লাহ তাআলা কথার একটি অংশ, প্রশ্নের একটি অংশের কথা আল্লাহ সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পরীক্ষা করব। কি প্রশ্নের পরীক্ষা করবেন? আল্লাহ বলেন আল আনফুস, 1 নম্বর প্রশ্ন হলো জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাআলা মালের নোকসানের মাধ্যমে পরীক্ষা করব। এ মুসলমান ভাই আমার,
আল্লাহ তাআলা বলেন আমাদের মালের লোকসানের মাধ্যমে পরীক্ষা করবেন। এখানে আমার ডানে বাম উলামায়ে কেরাম আছেন। উলামায়ে কেরাম বলবেন হুজুর এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের উপর কথা বলেন নাই। আল্লাহ এই আয়াতে বলছেন পাঁচটা বিষয়ের উপরে কথা। আমি বলবো যদিও আয়াতে দেখা যায় বিষয় হলো পাঁচটা, আসলে এখানে মৌলিক বিষয় হলো দুইটা। কারণ এই দুইটা ছাড়া আল্লাহ বলেছেন মিনাল খাউফ ওয়াল জু, আল্লাহ বলেছেন ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। ভয়টা কিসের ভয়? জান হারানোর ভয় অথবা মাল হারানোর ভয়। ক্ষুধা লাগলে জানের এই ক্ষতি হয়। ফল ফসলের ক্ষতির কথা বলেছে, ফল ফসলের ক্ষতি হলে মালের ক্ষতি হয়। তাহলে বিষয় যদিও দেখা যায় পাঁচটা, আসলে বিষয় হলো দুইটা। একটা হলো জানের ক্ষতি আর একটা হলো মালের লোকসান। জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন, মালের লোকসানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। দুইটা মৌলিক প্রশ্ন এখানে পেয়ে গেলাম। এবার আসুন ৩ নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা সন্তান সন্ততির মাধ্যমে কিভাবে পরীক্ষা করবেন? এই ৩ নম্বর প্রশ্নটা আমার আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ২৮ নং আয়াতে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এ মুসলমান ভাই আমার, সূরাতুল আনফালের ২৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন এই যে দেখছো ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি এগুলো কেবল শুধুমাত্র পরীক্ষার বিষয়। আমার আল্লাহ জানায় দেন সন্তান সন্ততি এগুলো পরীক্ষার বিষয়। যেহেতু পরীক্ষার বিষয়, আমার আল্লাহ সূরাতুল মুনাফিকুনের ৯ নং আয়াতে আল্লাহ জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন সন্তান সন্ততি যেহেতু এটা পরীক্ষার বিষয়, এর বান্দা সাবধান সাবধান। সন্তান সন্ততি যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফেল না রাখে। যদি গাফেল হও তাহলে তুমি পরীক্ষা ফেল, তোমার ফলাফল হবে তুমি ক্ষতিগ্রস্ত। আর যদি তুমি সন্তান সন্ততি নামক এই পরীক্ষা পাশ করে যাও, আমার আল্লাহ বলেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তাহলে মৌলিকভাবে বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহ দুনিয়ার নামক পরীক্ষার মালের মধ্যে মৌলিক ৩টি বিষয়ের উপর আমাদেরকে পরীক্ষা করবেন। জানের ক্ষতির মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে, সন্তান সন্ততির মাধ্যমে। এ মুসলমান, অনেকে সন্তান পাইয়া আল্লাহকে ভুলে যায়। সন্তানকে মানুষ করার জন্য ডানে কামাই করে, বামে কামাই করে, ডানের কামাই দিয়ে সন্তানকে বলে এস্টাবলিশড করতে পারে না। এই জন্য সুদ খায়, ঘুষ খায়, আছে নাই? আল্লাহ বলে তুমি সন্তানকে মানুষ করার জন্য আমার চৌকাঠ লঙ্ঘন করছো, অথচ সন্তানকে আদর্শ সন্তান বানানোর দায়িত্ব আমি আল্লাহর ছিল। তুমি যতই ডাক্তার বানাও না কেন, যতই ইঞ্জিনিয়ার বানাও না কেন, তোমার মৃত্যুর পর তোমার সন্তান জানাজায় আসবে না, ঠিক কিনা? এমন দেখা গেছে উত্তরার জমিনে বাবা মারা গেছে, সন্তানকে প্রতিবেশীরা ফোন করছে তোমার বাবা মারা গেছে, তুমি তো বড় ডাক্তার, তুমি তো বড় ইঞ্জিনিয়ার, বাবাকে একটু দাফন কাফনের জন্য আসো। সন্তান জানায় দেয় আমি বড় অফিসের মিটিং এর কাজে ব্যস্ত, যাও যাও তোমরা আঞ্জুমান মুফিদুল ইসলামকে দাতব্য সংস্থাকে দিয়ে তোমরা জানাজার দাফন কাফনের ব্যবস্থা করে ফেলো। এ মুসলমান, এমন সন্তান থাইকা কোনো লাভ নাই যেই সন্তান তোমার জানাজা অংশগ্রহণ করতে পারবে না। সন্তান এমন আচরণ কেন করলো, জানা কেন করলো?
এই সন্তানকে সুদের টাকায় তুমি খাবার খাওয়াইছো, এই সন্তানকে ঘুষের টাকা দিয়ে তুমি বইপত্র কিনে দিয়েছো, এই জন্য সন্তান তোমার আদর্শ হয় না। তুমি কেমন জানি দুধ কলা দিয়ে সাপ পুষেছো, ঠিক কিনা? আর যদি তুমি হালাল অর্থ কামাই করো, এই হালালের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। এজন্য হালাল কামাই করতে হবে, পরিবার পরিজনকে হালাল রিজিক খাওয়াইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, হৃদয় থাকিবে যাহার নম্রতা সদাই, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা, বড়র বড়াই কর্মে দিনে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করি সদাই, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি প্রভুর রহমত আসে নম্রতা হৃদয়ে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, বুক বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের হকে আল্লাহ হলো আমার রব, আল্লাহ হলো আমার সব, মূল চাবিকাঠি হলো আল্লাহর হাতে। এজন্য তুমি তোমার এস্টাবলিশ হওয়ার জন্য, সন্তানকে এস্টাবলিশ করার জন্য তুমি এই দায়িত্ব নিও না। আল্লাহ বলছেন নামাজের পর তুমি তোমার রিজিক অন্বেষণ করো, তালাশ করো। রিজিকের দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহ বলছে জমিনে আমি রিজিক শিখাই রাখছি, এই রিজিকটা তালাশ করে তুমি নাও হালাল পন্থা। তুমি যদি হারামের দিকে যাও, দেখতে দেখা যাবে তুমি অনেক বড় ধনী, দেখতে দেখা যাবে তুমি টাকাওয়ালা, কিন্তু তুমি রাতে ঘুমায়ও শান্তি পাইবে না, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই, আল্লাহ জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন, সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করবেন। যেভাবে আমাকে আপনাকে দুনিয়ায় পরীক্ষা করা হোক না কেন, আমার আপনার পাস করা দরকার আছে না? এজন্য আমার আল্লাহ সূরাতুল আনকাবুতের ৩ নম্বর আয়াতে জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্না আল-কাযিবিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, লেখক, কলামিস্ট এবং সমাজপতি, আজকে মাহফিলের অন্যতম আকর্ষণ, যার জন্য আমরা পুরো লালপুরবাসী শুধু মাহফিলের সময় অনেক দিন ধরে অপেক্ষা করেছি তার সান্নিধ্য কিভাবে পাবো। সেই জনাব শাহ আলম সাহেব সমস্ত বাধাকে উপেক্ষা করে আমাদের এই ভালোবাসা ডাকে সাড়া দিয়ে তিনি ইতিমধ্যেই আমাদের এই জমিতে মাহফিলে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমরা খুশি না বেজার? এজন্য আমরা মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শাহ আলম সাহেবকে সাদরে গ্রহণ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সকাল বলি নারায়ণ তাকবীর। জনাব শাহ আলম সাহেবের আগমন মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নারায়ণ তাকবীর। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। আমাদের অসুস্থ হওয়ার আগে সুস্থতার চিন্তা করতে হবে, ঠিক কিনা? মেহমান আসার আগেই তো রিসিভের ব্যবস্থা করতে হবে। আমরা একটা পরিবেশ তৈরি করে রাখলাম, ঠিক কিনা? আসলেই যেন সালাম মুসাফা করে বসাই দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আলোচনা আমরা শুনতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই জিহাদি সাহেব, আমাদের ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আলহামদুলিল্লাহ খুব কাছাকাছি চলে আসছে বলে আমি শুনলাম যতটুকু। আলহামদুলিল্লাহ, আমরা সকল বলি মাশাআল্লাহ, মারহাবা।
খেয়াল করে দেখেন, আমার দিকে তাকান। একটা ওয়াজ মাহফিলে আসলে আল্লাহ খুশি হয়, কিন্তু বেজার হয় একজন, তিনি কে? জুড়ে বলেন না কেন, কে? আর খুশি হয় একজন, তিনি কে? আল্লাহ। আমরা শয়তানকে খুশি করতে চাই না, আল্লাহকে খুশি করতে চাই। একটা বিশাল বড় মাহফিল আঞ্জাম দিতে গিয়ে এক একজনের এক এক দায়িত্ব, দায়িত্বশীলেরা যার যার কাজ করবে। আমাদের দায়িত্ব হলো, যারা শ্রোতা হয়ে আসছে, আমাদের দায়িত্ব হলো ওয়াজ শোনা। ঠিক কিনা জোরে বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। লালপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লালপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব শাহ আলম সাহেবের আগমন মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, লালপুরবাসীর পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, অবস্থান কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুম্বা আলহামদুলিল্লাহ। আমরা যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ অত্র এলাকার কৃতি সন্তান, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব শাহ আলম সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অ্যারেঞ্জমেন্ট করতে এখানে অনেক হিমশিম খেতে হয়, এই জন্য আপনারা যদি সহযোগিতা না করেন হবে না। আপনারা দেখেছেন আমাদের মিজানুর রহমান আজারি সাহেব সহ অনেকেই যখন মাহফিলে যায় এরকম কিছু একটা বিশৃঙ্খলা হওয়ার চেষ্টা করে। যখন তারা ইমানের পরিচয় দেয় তখন বড় প্রোগ্রাম ও কোনো বিশৃঙ্খলা হয় না। ঠিক কিনা জুড়ে বলে? এই জন্য আমাদের ইমানের পরিচয় দিয়ে সবারই বসে দিতে হবে। আমাদের জাহাঙ্গীর ভাই, আপনি একটা দল নিয়ে বসে দেন, মাশাআল্লাহ। আমাদের আব্দুল লতিফ ভাই, ডাক্তার আব্দুল লতিফ, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু ওই আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসিয়ে দেন, মাশাআল্লাহ। আমি কথা বলছিলাম সেখান থেকেই, খেয়াল করে দেখেন, আল্লাহ পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন, ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলে, আমি পরীক্ষা নেওয়ার পর একদল পাইছি সত্যবাদী, আরেক দল পাইছে মিথ্যাবাদী। আসলে সবাই যে ঈমান আনে আল্লাহকে খুশি করার জন্য, বিষয়টা এমন না। কেউ কেউ ঈমান আনে এই কারণে সমাজের সুবিধা নিতে। ঠিক কিনা জোরে বলেন? কারণ ঈমান না আনলে গুস্তের দোকান থেকে আর গরুর গোশত কিনে খাওয়া যাবে না। ওবা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বিভিন্ন স্বার্থের কারণে ঈমান আনয়ন সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। ঈমান আনয়ন করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? আজকে এখানে আমরা যারা ঈমানদারের পরিচয় বসেছি, আমরা ঈমান এনেছি একমাত্র কাকে খুশি করার জন্য? জোরে বলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, একজন মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কাজকর্ম হবে আল্লাহর জন্য। আজকে আমরা এখানে যারা এসেছি, কেউ বক্তা দেখার জন্য আসছেন, কেউ আসছেন মাহফিলটা কত বড় এটা দেখার জন্য, কেউ আসছেন বক্তার কণ্ঠটা কত বড় সুন্দর এটা যাচাই করার জন্য। না,
কোনো বক্তা দেখার জন্য আসা যাবে না, মাহফিলটা কত বড় এটা উপভোগ করার জন্য আসা যাবে না, কার কণ্ঠ সুন্দর আর কার কণ্ঠ সুন্দর না এটাও যাচাইয়ের দায়িত্ব আপনার নয়। আপনি মাহফিলে আসলেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। বাস্তব একটা উদাহরণ আমি দিয়ে দেই। সাপুরি যখন তার বিনের মধ্যে আওয়াজ তুলে দেয়, সাপ যেমনিভাবে গর্তের মধ্যে থাকতে পারে না, ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত বাজায় দেওয়া হয়, কোরআনের মাহফিল থেকে আল্লাহর জন্য ডাকা হয়, কোনো ওজর না থাকলে কোনো ইমানদার ঘরে বসে থাকতে পারে না। এজন্য ইমানের পরিচয় একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য আসছেন। যদি আল্লাহকে রাজি খুশির জন্য এসে থাকেন তাহলে খেয়াল করে দেখেন সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে আমার আল্লাহ এই কোরআন নামক চিঠিটার মধ্যে আমাদের জন্য কি দিক নির্দেশনা রেখেছে। আপনার কোন সন্তান যদি দেশের বাহিরে থাকে আর আপনি যদি মা হন, আপনি যদি বাবা হন, তাহলে সন্তান চিঠি পাঠাইলে আপনি বেশ গুরুত্ব দিয়ে চিঠিটা পড়বেন এবং শুনবেন। এ মুসলমান, প্রত্যেক ইমানদারের কাছে আমার আল্লাহ তাআলা নিজের কাছ থেকে একটা চিঠি পাঠাইছেন। এই চিঠিটার নাম হলো আল কোরআন। আল্লাহর দেওয়া চিঠিটা আমার পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহর দেওয়া চিঠিটা আমার আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার কোন পথ নির্দেশনা করেছেন, কোন পথ দেখাইছে, এটা আমাকে পড়ে পড়ে জানতে হবে। যদি কোনো মা পড়ালেখা জানে না, সন্তান চিঠি পাঠানোর পর এই চিঠিটা নিয়ে যায় একজন শিক্ষিত মানুষের কাছে আর বলে, উজ্জ্বল তুমি একটু আমার ছেলের চিঠিটা পড়ে দাও, আমার সন্তান কি লিখছে আমি একটু শুনি। এ মুসলমান, কোরআন সবাই আমরা ব্যাখ্যা জানি না, এজন্যই তো মাহফিলের আয়োজন। যারা কোরআনের ব্যাখ্যা জানে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়, একটু ব্যাখ্যা করে শোনান। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কোন পথ দেখাইছে। এজন্যই আজকে এই আলোচনা আমার আগেও বিজ্ঞ উলামা একদম আলোচনা করছেন, আমার উপরও আলোচনা করবে। এজন্য কানটা লাগায় দেন। আমার আল্লাহ সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নং আয়াতে জানাইছেন, যদি আমরা ইমানদার হই অবশ্যই পরীক্ষা করবেন। পরীক্ষা করবেন এটা বলে ক্ষান্ত না হইয়া পূর্বে যাদের পরীক্ষা নিয়েছে তাদের রেজাল্ট প্রকাশ কেন করলেন? যে পরীক্ষা করার পর কাউকে সত্যবাদী পাইছি, কাউকে মিথ্যাবাদী পাইছি। রেজাল্ট প্রকাশের কারণ হইল আমরা পরীক্ষা দিতে গিয়ে আমাদের কোনো ফেল মার্ক না আসে, এজন্য আমাদেরকে সাবধান করে দিয়েছেন। এজন্য জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা হোক, মালের লোকসানের মাধ্যমে পরীক্ষা হোক, সন্তান সন্ততি নিয়ে পরীক্ষা হোক, আমাদের সবার উচিত আমরা যেন পাশ করে আল্লাহর দিদার পর্যন্ত যেতে পারি, আমরা যেন নাজাত পেতে পারি, আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। এজন্য আল্লাহর দেওয়া ইমানি পরীক্ষায় সবারই পাশ করার জন্য চেষ্টা করা উচিত, ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ কিভাবে আগের জামানার মানুষদের পরীক্ষা করছেন, কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ সেই রূপরেখা তুলে ধরছেন। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের 4 নং আয়াতে একজন ইমানদারদের পরীক্ষা করেছেন, এটার একটা রূপরেখা তুলে ধরেছেন। অন্ততপক্ষে 10টা তাফসীর কিতাবের মধ্যে ঘটনাটা আসছে মুসলিম শরীফ, বুখারী শরীফ, এমনি ভাবে তাফসীরে মাযহারের মধ্যে। এ মুসলমান, আল্লাহ তাআলা যে ইমানদারদের কথাটা এই আয়াতে মাতাহাতে ব্যাখ্যায় শোনাইছে, যেই ব্যক্তির কথা শোনাইছে ওই ব্যক্তিটা কোন দেশে বসবাস করত? তাফসীর কিতাবের মধ্যে 2টা দেশের নাম আসছে, হতে পারে ইয়েমেন অথবা হতে পারে সিরিয়া। সিরিয়ার জমিনে একজন জালিম বাদশা ছিল, ওই জালিম বাদশা ছিল ঈসা নবীর জামানার বাদশা। এ মুসলমান, ঈসা নবীকে আমার আল্লাহ প্রতিভাবে যখন আসমানে তুলে নিয়ে যান, আসমানে তোলার পর এরপরে আমার আল্লাহ 70 বছর ধরে কোনো নবী পাঠান না। ঈসা নবীও নাই, আমার নবীও জন্মগ্রহণ করে নাই। মাঝখানে ঈমানহারা মানুষ, এই ঈমানহারা মানুষদেরকে ওই জালিম বাদশা এলান করে দিল, আমি তোমাদের রব, আমি তোমাদের সব।
আমি তোমাদের জীবনদাতা, আমি তোমাদের মৃত্যুদাতা। আজকে এখানে যারা আসছেন, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের হায়াত মওতের মালিক একজন, তিনি কে? হে মুসলমান ভাই, আল্লাহ হলো আমাদের স্রষ্টা, আল্লাহ হলো আমাদের নিজেই দাতা। আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন, আল্লাহ ছাড়া আমাদের কেউ মৃত্যু দান করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে মুসলমান, মৃত্যু এক মিনিট আগেও হবে না, পরেও হবে না। যদি কেউ মৃত্যু আটকায় রাখতে পারত, তাহলে আমার নবীর মৃত্যু সাহাবীরা আটকায় রাখতো। ঠিক কিনা জোরে? যদি কেউ মৃত্যু আটকায় রাখতে পারত, তাহলে সন্তান তার মা বাবার মৃত্যু আটকায় রাখতো। কিন্তু মৃত্যু আল্লাহ যখন দান করেন, কেউ কোনো ব্যক্তি মৃত্যু আটকায় রাখতে পারে না। মৃত্যু এক মিনিট আগেও আসবে না, মৃত্যু এক মিনিট পরেও আসবে না। আমার আপনার জীবন যতটা সত্য, এর চেয়েও আরো বেশি সত্য হলো মৃত্যু একদিন আসবেই আসবে। এ মুসলমান, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক অথবা আমেরিকার প্রধানমন্ত্রী হোক, আমার আল্লাহ যার মৃত্যু যেদিন যেই হালতে লিখে রাখেন, ওই হালতেই মৃত্যু হতে হবে। এ মুসলমান ভাই, যেহেতু আপনার মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, আল্লাহর কাছে যেহেতু আপনাকে লাব্বাইক বলে হাজিরা দিতে হবে, এই জন্য আল্লাহ কোরআন নামক চিঠির মধ্যে কি বলছেন শুনে নেন। আমার আল্লাহ যে কথা বলছেন, সেই কথাটা বুঝাইতে আমি সিরিয়ার জমিনের উদাহরণ পাচ্ছি। জালিম বাদশা এলান করে দিয়েছেন, তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি আমাকে রব না মানো, আমাকে সব না মানো, আমাকে যদি প্রভু না মানো, তাহলে তোমাদেরকে গর্দান দিয়ে দিতে হবে। মানুষ হয়তো গর্দান দিবে না বলে জালিম বাদশাকে প্রভু মেনে নেবে, এমন যখন অবস্থা, কেউ তো নিজের জীবন জিতে দিতে চায় না। এই জন্য সমস্ত জাহিল মানুষগুলো ইউসুফুল নওয়াজকে তারা প্রভু মেনে নিল। অবস্থা যখন এমন, যারা আসলে মিথ্যার উপরে থাকে তাদের ভিতটা বড় দুর্বল, এই জন্য তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে তাদের ভিত কিভাবে শক্ত রাখা যায়। ঠিক এরা জোরে বলেন। আর যে ব্যক্তি সত্যের উপরে আছে মুসলমান, তার টাকা না থাকতে পারে, কিন্তু তার বুকে যেই সাহস আছে, কোটিপতির অন্তরে অত সাহস নাই। ঠিক কিনা? এজন্য জালিম বাদশা তার গদি ঠিক রাখার জন্য যত ফন্দি আছে, এই ফন্দিগুলোর মধ্যে একটা হলো, ওই জালিম বাদশা কিছু জাদুকর লালন পালন করত, জাদু বিদ্যা দিয়ে তার গদিটা ঠিক রাখার চেষ্টা করত। এজন্য মুসলমান, তার একজন আর দুইজন অনেক জাদুঘর ছিল। অনেক জাদুঘর থাকার পর সবচেয়ে বড় যেটা জাদুঘর, এটা হলো শাহী জাদুঘর। শাহী জাদুকের বয়স বড় বেড়ে গেছে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। এই শাহী জাদুঘর একদিন বাদশার কাছে এসে বললেন, বাদশাহ আপনার আমার মৃত্যু যে কোনোদিন হতে পারে, এজন্য আমার মৃত্যুর পর যদি আমি মারা যাই, তাহলে আমার জাদু মারা যাবে, আপনার গদি ঠিক থাকবে না। আপনি যদি আপনার গদি ঠিক রাখতে চান, তাহলে আমাকে একটা যুবক দেন।